মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ যুগান্তকারী রায় দেন। একই সাথে আপিল শুনানির সময় ফাঁসির সাজা পাওয়াদের জামিন আবেদনের সুযোগও দিয়েছেন উচ্চ আদালত। নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরের আগ পর্যন্ত কন্ডেম সেল বা নির্জন সেলে রাখা হয়। এরপর সাজা কার্যকরে নিতে হয় হাইকোর্টের অনুমতি। একই সাথে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পান আসামিপক্ষ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায় 10 থেকে 15 বছর। এরপর আবার আপিল বিভাগে আপিল ও সবশেষ রিভিউ। শেষমেশ সরকার ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনেও দীর্ঘ সময় লেগে যায়। এক রিটের শুনানি শেষে উচ্চ আদালত মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তির আগে আসামিদের কন্ডেম সেলে না রাখার রায় দিয়েছেন। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে, এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। আর একটা বলছেন উনি যে চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। এই দুইটা মূল কথা বলছেন। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। রায়ে যেসব ফাঁসির আসামি কন্ডেম সেলে রয়েছেন তাদের 2 বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে স্থানান্তরিত করারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে স্বাস্থ্যগত কিংবা সংক্রামক রোগের কারণে কোনো ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওই ব্যক্তির সম্মতি নিতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।